আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব আর আপনারা দেখছেন রোড ইনসাইডার এফএক্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা এক্সপ্লোরেটরি বাইক রাইডের ভিডিও। আজকে আমি যাচ্ছি আমাদের এলাকা ছাড়িয়ে একটু দূরেই রূপগঞ্জের দিকে। যদিও এটা আমার গ্রাম নয়, কিন্তু আমি মনে করি এটা একদম আমাদের গ্রামের বাড়ির মতনই, কারণ এই জায়গায় শান্তি আর সবুজ প্রকৃতির মাঝে বাইক চালানো একদম অন্যরকম। এই পালসার 150 টুইন পিস বাইকটা প্রায় 2 বছর ধরে ব্যবহার করছি। রাইডিং শুরু করার পর থেকেই পারফরমেন্স, ব্রেকিং সিস্টেম আর সাসপেনশন আমাকে মুগ্ধ করেছে। এই বাইকটার সঙ্গে গ্রাম্য রাস্তায় বাইক চালানো যেন এক নতুন অভিজ্ঞতা। আজকে শহরের হট্টগোল থেকে অনেক দূরে রূপগঞ্জের খোলা এলাকায় রাইড করছি। এখানে রাস্তাগুলো বেশ শান্ত আর পরিবেশও খুব সুন্দর। বাইক চালানোর সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারছি, যা শহরের মধ্যে কখনো অনুভব করা যায় না। এখানে এসে চায়ের দোকানে বসে কিছু মানুষের সাথে কথা বললাম। তাদের কথা শুনে বেশ মজা লাগলো। কেউ বললেন, ভাই পালসার 150তে চড়ে কেমন লাগছে? বাইক তো উড়েই যাচ্ছে। সত্যি বলছি, এই রাইডটা আমার জীবনের অন্যতম আনন্দদায়ক রাইড ছিল। বাইকে চড়ার মজা শুধু রাস্তা আর গন্তব্যে পৌঁছানোর মধ্যে না, বরং এই দৃশ্যগুলোর মধ্যে। আপনি যখন বাইক চালাচ্ছেন আর চারপাশের সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন, তখন মনে হয় যেন জীবন এক্সপ্লোর করার জন্যই। এই পালসার 150টা সত্যি দারুণ। এমনকি গ্রামের রাস্তা একদম মসৃণভাবে চলতে পারে। এই রূপগঞ্জের রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। এখানে মানুষের জীবনও একদম সাদাসিধে, আর বাইক চালানোর এই অ্যাডভেঞ্চারটা আরও বেশি উপভোগ্য। আমাকে বলুন তো, আপনি কি কখনো গ্রামের রাস্তায় বাইক চালানোর মজা পেয়েছেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আসলে এই ধরনের রাইড তো মজাই, তবে শখেরও একটা ব্যাপার আছে, কিন্তু নিরাপত্তাও কিন্তু অনেক জরুরি। সবসময় হেলমেট পরুন, সঠিক গিয়ার ব্যবহার করুন এবং রাস্তা চলার সময় সব কিছু নজরে রাখুন। আর হ্যাঁ, বাইক রাইডিং না করলে আসলে অ্যাডভেঞ্চারের মজা কখনোই অনুভব করা যায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। রাইড করুন, নিরাপদ থাকুন আর মজা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। টিল দেন, স্টে সেফ।